শবে বরাত বা লাইলাতুল বরাত ইসলাম ধর্মে একটি গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ রাত। এটি মূলত আরবি শাবান মাসের ১৪ তারিখের রাত, ১৫ শাবানের রাত হিসেবে পালিত হয়। শবে বরাত শব্দটি ফার্সি থেকে এসেছে, যার অর্থ মুক্তির রাত বা নাজাতের রাত। শবে বরাতের গুরুত্ব ও ফজিলত। আমলনামা পরিবর্তনের রাত। অনেক হাদিসে বলা হয়েছে এই রাতে মানুষের ভাগ্য বা তাকদির পুনর্নির্ধারণ করা হয়। পরবর্তী এক বছরের রিজিক, মৃত্যু ও জীবনের অন্যান্য বিষয়গুলো নির্ধারিত হয়। গুনাহ মাফের সুযোগ। হাদিস অনুযায়ী আল্লাহ তাআলা এই রাতে বান্দাদের গুনাহ মাফ করে দেন, যদি তারা আন্তরিকভাবে তওবা করে ও ইবাদতে মগ্ন হয়। তবে মুশরিক, আল্লাহর সঙ্গে শরিক করা ব্যক্তি ও বিদ্বেষ পোষণকারী ব্যক্তিদের ক্ষমা করা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমল। হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে অধিক পরিমাণে ইবাদত করতেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। তিরমিজি, ইবনে মাজাহ। বিশেষ রহমত ও বরকতের রাত। হাদিসে বলা হয়েছে, শবে বরাতের রাতে আল্লাহ তাআলা বান্দাদের দিকে রহমতের দৃষ্টি দেন এবং অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। মুসনাদে আহমদ। এই রাতে করণীয় আমল: নফল নামাজ পড়া যত বেশি সম্ভব, কুরআন তিলাওয়াত করা, তওবা ও ইস্তিগফার করা, দোয়া করা নিজের ও পরিবারের জন্য, দরুদ শরীফ পাঠ করা, সদকা ও দান করা। শবে বরাত সম্পর্কে ভুল ধারণা। এই রাত উদযাপনের জন্য বিশেষ কোনো খাবার, হালুয়া ইত্যাদি খাওয়া বা বিতরণ করা আবশ্যক নয়। মসজিদে বিশেষভাবে শবে বরাতের নামাজ আদায়ের কোনো বাধ্যবাধকতা নেই। আলোর সাজসজ্জা বা আতশবাজি করা ইসলামে অনুমোদিত নয়। শবে বরাত একটি গুরুত্বপূর্ণ রাত, যা আল্লাহর রহমত, মাগফিরাত ও মুক্তির জন্য একটি সুবর্ণ সুযোগ। তবে এর সঠিক গুরুত্ব ও আমল সম্পর্কে জানা এবং বিদআত থেকে বাঁচা উচিত। সঠিক নিয়মে ইবাদত করলে এই রাত আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আপনার কি এই বিষয়ে আরও কিছু জানতে আগ্রহ?